কি হয়েছে? কি হয়েছে? কি চাই? सरकार, पैर पे चोट लगा है, तबीयत भी ठीक नहीं है। यहाँ सामने ही जाना है, पंत निवास। छोड़ दीजिए सरकार। ওখানে গিয়ে কি করবে? वो बाबू का दरवाजा नहीं खुल रहा है, इसलिए जाके खोलना पड़ेगा। তালা চাবির কাজ করো। দেখি কোথায়। हाँ साहब। না ওঠো ওঠো। शुक्रिया सरकार। हाँ ओठो। शुक्रिया। এই মুহূর্তে সবথেকে বড় খবর, শহরে আরো একটি খুনের ঘটনা। একের পর এক খুনের ঘটনায় শহরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম মিস সায়ন্তনী। একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একটি মুসলিম ব্যক্তি খুনের সঙ্গে যুক্ত। যদিও এ ব্যাপারে বিস্তারিত মিডিয়াকে কিছু জানাতে আপাতত পুলিশ নারাজ। চা হবে দাদা? হ্যাঁ হবে। দুটো চা, চিনি ছাড়া। দিচ্ছি। তারপর সূর্যবাবু, তোমার স্যার তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাজকর্ম কি কিছু হচ্ছে? কাজ? ব্যানার্জিবাবু সম্বন্ধে নিশ্চয়ই কিছু আইডিয়া আছে। হ্যাঁ তা তো আছে। করছে বুঝতে পারছেন। তাছাড়া উনি গায়ে হাওয়া লাগিয়ে ঘোরার মতো লোক নয়। তাছাড়া পুলিশ ফোর্সে এমন অনেক লোক আছে যারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে চায়। মনে করলেন না তো? আমায় মিন করলেন? না 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 না, আমি কিছু মনে করিনি ভাই, তুই মজা করছিলাম। নাও না চা। চলো বাইরে চলো, ভেতরটা বড্ড করো। বাহ, এখন আর কেউ লেট ঠেট হচ্ছে না। আর ওই সবসময় যিনি পাংচুয়ালিটি নিয়ে বাকতাল্লা করেন, আমাদের সময়ের কোনো দাম নেই। উনি দেরি করে আসবেন আর আমাদের এসে বসে থাকতে হবে। আর একটুখানি আমরা কখনো একটু দেরি করলেই বিরাট সব কথাবার্তা বকা। গুড আফটারনুন জেন্টলম্যান। বসুন বসুন। সরি ফর মাই ডিলে। সরি 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 সরি। এর পরের বার আমরাও দেরি করে আসবো আর সরি বলে নিশ্চয়ই পার পেয়ে যাবো, কোনো অসুবিধা হবে না। যাকে আজে বাজে কথা না বলে আসল কথায় আসা যাক। গতকাল যে খুনটা হয়েছে, সেখান থেকে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে ওই সংবাদ মাধ্যম সূত্রে, সেখান থেকে একটা গাড়িকে আমরা এখন আমাদের হেফাজতে দিয়েছি। ড্রাইভার আমাদের হেফাজতে, ড্রাইভারের কাছে কোনো ইনফরমেশন নেই খুনি সম্বন্ধে। তার কাছে কোনো ইনফরমেশন থাকা সম্ভব নয়, কারণ সত্যি সত্যি সে কোনো কিছু জানে না। তুমি এতটা শিওর হচ্ছ কি করে? তুমি ড্রাইভারকে চেনো নাকি? না, পূর্ব পরিচয় নেই, তবে ঘটনাচক্রে মানে কাকতালীয় কোইন্সিডেন্স বলা যেতে পারে। মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ওই খুনি আমার পাশে বসেই ওই বাড়িতে গিয়ে নেমেছে। মানে আমি তাকে একটা লিফট দিয়ে ফেলেছি। মানে কি বলছো? খুনিকে তুমি লিফট দিয়েছো? খুনি তোমার পাশে বসেছিল? ও মাই গড। আচ্ছা কি বলি বলো তো তোমাকে? তুমি খুনির পাশে বসে তুমি তাকে লিফট দিয়েছো? আরে খুনি বলে চিনেছি নাকি? জানতাম না তো ও খুনি। আরে তুমি জানতে না কথাটার মানে কি? একটা লোক লিফট চেয়েছে, আমি নিয়ে যাচ্ছি, এ তো একটা। তুমি যদি আরেকটু অ্যালার্ট হতে তাহলে খুনিটাকে ধরতে পারতে, তাহলে একটা প্রাণ বাঁচতো। কি আশ্চর্য কথা বলছো তুমি। না তুমি তো এই টিমটার লিডার, তুমি এরকম রিলাক্টেন্টলি ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, পাশে বসে রয়েছে খুনি,
আর তাকে তুমি ধরলে না, আমি অবাক ব্যানার্জি, আমি রিয়েলি অবাক। না না, আমি কোনো কথা শুনতে চাই না যে এই কেসটা তোমাকে সলভ করতে হবে উইদিন এ ভেরি শর্ট লিমিট। আমি কোনো কথা শুনতে চাই না। এই মিটিং ইজ ডিসমিসড, যাও। এই কেসটা তোমাকে সলভ করতে হবে উইদিন এ ভেরি শর্ট লিমিট। কোথায় আছো? ছেলে খুব বায়না করছে, এ না ওর সাথে কথা বলো। কালকে তুমি যদি না আসো, আমি তোমার সঙ্গে কথাও বলবো না আর তোমার সঙ্গে কেকও কাটবো না, বলে দিলাম। হ্যালো স্যার, মা খাবার পাঠিয়েছেন। রাখো, বসো। তোমার মাকে আমার ধন্যবাদ আর প্রণাম জানিও। আর কফি যদি করো, মানে খাও, তাহলে রান্নাঘরে স্যার কিছু ভাবলেন? সূর্য, মার্ডার তো এ সারা জীবনে কম হ্যান্ডেল করিনি, কিন্তু এ সবার থেকে আলাদা। যেমন ভয়ঙ্কর তেমনি ধরত। তাহলে আমার একটা কথা বলো, ধরো তুমি খুনি। তুমি যদি কাউকে খুন করতে চাও, তাহলে সে যাওয়ার সময় তুমি কিভাবে যাবে? মানে তোমার মেন্টাল স্টেট কিরকম থাকবে? স্যার ভয় করবে, টেনশনও হবে। আই এম মেকিং ইট সিম্পল। তুমি যদি কাউকে টাকার বিনিময়ে খুন করতে চাও, তাহলে তোমার মনের অবস্থা কিরকম থাকবে? ভালো করে ভেবে বলবে। আর যদি তুমি প্রতিশোধ নেওয়ার জন্য পরপর খুন করতে থাকো, হ্যাঁ, তোমার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিশোধ নেওয়া, কিন্তু রাগের মধ্যে দুম করে খুনটা করছো না, তুমি প্ল্যান করে ধীরে সুস্থে করছো, তাহলে তোমার মেন্টাল সেট কি থাকবে? স্যার যদি টাকা নিয়ে খুন করতে যাই, তাহলে ধরা পড়বার ভয় থাকবে। মনে হবে যে টাকা দিয়ে খুন করাচ্ছে সে হয়তো ধরা পড়িয়ে দিতে পারে। কিন্তু যদি প্রতিশোধ নেওয়ার জন্য, মানে যদি রাগের মাথায় খুন করতে যাই, তাহলে ব্যাপারটা প্রি প্ল্যান্ড হবে। মানে আমি সুযোগ খুঁজবো, অপেক্ষা করব, ঠিকঠাক সুযোগ পেলেই খুনটা করে ফেলবো। কিন্তু এগুলো আপনি আমাকে কেন করছেন, এই প্রশ্নগুলো? দেখো, খুনটা তো 3 কারণে হতে পারে, হ্যাঁ, এবং পরপর যখন খুন হচ্ছে প্যাটার্ন রয়েছে, তার মানে একটা সিরিয়াল কিলিং। কিন্তু যদি সাইকোপ্যাথ হয়, তাহলে সে সবসময় একটা ট্রফি কালেক্ট করবে, সেটা সাইকোপ্যাথের একটা ক্যারেক্টারিস্টিক্স। কাজে আমরা প্রথমেই সাইকোপ্যাথকে বার করে দিলাম। তাহলে দ্বিতীয় হতে পারে সে পয়সা নিয়ে পরপর খুন করছে। কিন্তু আমি যখন ছেলেটিকে সেদিন গাড়িতে মিট করলাম, ওর চোখে কিন্তু আমি কোনো ভয় দেখিনি, ঠান্ডা মাথায় খুনটা করে বেরিয়ে গেছে। তার মানে পুরোটা অনেকদিন ধরে প্ল্যান করেছে ও, প্রি প্ল্যান্ড একদম। এবং এই প্রি প্ল্যান্ড যে সে করছে, তার মানে হচ্ছে, মানে তার যে ভিকটিমরা ছিল তাদের তো পাস্টটা আমরা সার্চ করেছি, রিসার্চ করে দেখেছি যে সেরকম কোনো শত্রু নেই। কিন্তু তার মানে কোনো একটা ডার্ক কোনো হিস্ট্রি তার রয়েছে, যেটা সবাইকে এক সূত্রে গেঁথে রেখেছে, এবং সেখানটায় এই শোধটা নিতে চাইছে যেখানটায় সে ভিকটিম ছিল। এখন সে পাল্টা শোধ নিচ্ছে এবং একের পর এক খুনগুলো করছে ঠান্ডা মাথায়, প্ল্যানফুলি। বুঝতে পেরেছ? কফি খাবে?